এই লাইসেন্সধারী বন্দুকটা আমার আব্বা আমাদের পরিবারের সুরক্ষার জন্য রেখেছিল, কিন্তু সময়ের কি খেলা, যেটা আমাদের সবার সুরক্ষার জন্য ছিল সেটাই আজকে আমার জান নেবে। আমার অত্যন্ত প্রিয় আব্বা, মা এবং আদরের ছোট ভাই জিশান, যখন তোমরা এই ভিডিওটা দেখবে তখন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না। বাবা আর মা, তোমরা এই পৃথিবীতে আমাকে একটা সুন্দর জীবন দিয়েছো। তোমরা আমার সম্বন্ধে সব জানো, কিন্তু আমার ভালোবাসার মানুষ সাদ হুসনেইন, ওর সম্পর্কে তোমরা এখনো পর্যন্ত জানো না, কারণ আমি এখনো পর্যন্ত তোমাদের জানাইনি। সাদকে যখন যখন আমি দেখি, কেন জানি না আমার মধ্যে একটা ম্যাজিক্যাল ফিলিংস আসে। ওকে চোখের সামনে দেখলেই আমার হার্টবিট স্বাভাবিকের থেকে একটু বেড়ে যায়। এই ভালো লাগার অনুভূতিটা বারবার অনুভব করার জন্যই হয়তো আমার মন ওর থেকে দূরে থাকলে ওকে এক নজর দেখার জন্য ছটফট করে। এক্সট্রিমলি সরি, রোজকার মতো আজকেও আমি লেট হয়ে গেছি। ইটস ওকে, তোমার লেট হয়নি। তোমাকে দেখার জন্য মনটা খুব উতলা হয়ে উঠেছিল, তাই আমিই একটু তাড়াতাড়ি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, চলো কলেজ মাঠে বসা যাক। চলো। আজকে বাড়িতে বিরিয়ানি বানিয়েছিল, তোমার জন্য নিয়ে এসেছি। তুমি রান্না জানো? কই আগে জানাওনি তো। না, জানতাম না, মাস তিনেক হলো শিখেছি। বিয়ের পর রোজ তোমার জন্য নতুন নতুন ডিশ রান্না করে খাওয়াবো। হুম, ভালোই টেস্টি বানিয়েছো। সত্যি নাকি আমার মন রাখার জন্য বলছো? আমি এতটাও বোকা না এখন তোমার মন রাখার জন্য তোমার খারাপ রান্নার তারিফ করে আমাকে সারা জীবন তোমার হাতের খারাপ রান্না খেয়ে যেতে হবে। তোমার রান্নাটা সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে। এত রাতে বাবা মা দেখলে কি ভাববে? দে ডোন্ট ইভেন নো অ্যাবাউট আওয়ার রিলেশনশিপ। মাহেরিন, রিল্যাক্স। তুমিই তো বলো তোমার বাবা মা রাত 10টা নাগাদ ঘুমিয়ে পড়ে। এখন রাত 12টা বাজে, আমাকে কেউ দেখেনি। তবুও তোমার এত রাতে আসা উচিত হয়নি। এত রেগে যাচ্ছ কেন? তোমার জন্য মন খারাপ করছিল, তাই এমন এসেছি। তুমি আচমকা এসে আমার হার্টবিট বাড়িয়ে দিয়েছো। তাই আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমাকে হ্যান্ডেল করা তো কেউ তোমার কাছে শিখো। আগের জন্মে আমাকে হ্যান্ডেল করবে কিভাবে সেটার উপর কি পিএইচডি করেছিলে নাকি? রাগটা নেমে গেছে তো? এটা আমার হিডেন ট্যালেন্ট ম্যাডাম, আর আপনাকে সারা জীবন আমি এভাবেই হ্যান্ডেল করব। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য খুব মন খারাপ করছিল, তাই এক নজর দেখতে এসেছিলাম। অনেক রাত হয়েছে, তুমি এবার ঘুমাও। এবার আমি আসি। ওকে, আমি অপেক্ষা করব। তুমি বাড়ি গিয়ে আমাকে কল করবে, তারপর দুজনে একসাথে ঘুমাবো। ওকে।
এমন একভাবে তাকিয়ে থেকে কি পাও বলো দেখি? তোমাকে সেটা ভাবতে হবে না, তুমি যেটা করছো সেটা করো। ওর প্রতি আমার একটা আলাদা অ্যাট্রাকশন আছে। ও যা কিছু বলে, যা কিছু করে আমার যেন খুবই ভালো লাগে। ওর জন্য আমার মনে কখনোই শেষ হবে না এমন একটা অদ্ভুত মায়াবী ফিলিংস আসে। ওর পাশে থাকতে পারলেই যেন নিজেকে খুবই স্পেশাল মনে হয়। তুমি কিছু বলবে বলছিলে? কি হলো, চুপ আছো কেন? কি বলবে বলো। আমার আব্বা আমার অ্যাডমিশন পুনের একটা কলেজে করানোর ব্যবস্থা করেছে। উনি চান এখানকার কলেজ ড্রপ করে পুনের ওই কলেজ থেকে ডিগ্রিটা কমপ্লিট করি। ওখান থেকে ডিগ্রিটা কমপ্লিট করলে জবের প্লেসমেন্টটা কোনো ভালো কোম্পানিতে হবে, আর হয়তো অনেক অপশনও পাবো। এ তো খুব ভালো কথা। কবে যেতে হবে তোমাকে পুনে? সামনের মাসে। শ্বশুর আব্বা তো তোমার ভালোর জন্যই, তোমার ফিউচার ভেবেই বলছে। সে তো বুঝছি, কিন্তু আমাদের একে অপরের থেকে দূরে থাকতে হবে। মাঝে মধ্যে বাড়ি আসবো, তখন দেখা হবে ঠিকই। সাদ, এখন ভিডিও কলেও একে অপরের সাথে কানেক্ট হওয়া যায়। তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, তুমি আগে তোমার কেরিয়ার নিয়ে ভাবো। তাছাড়া তারপর তো আমরা সারা জীবন একসাথেই থাকবো। কথাটা শুনে সাদের সামনে কুল হয়ে হাসি মুখে থাকলেও তখন এমন মনে হচ্ছিল যেন আমার পুরো পৃথিবীটাই এক মুহূর্তে ভেঙে পড়লো। আমি কিভাবে থাকবো ওর থেকে দূরে? চোখের সামনে এক দুদিন ওকে না দেখতে পেলে তো আমার মন খারাপ করে। ওর ক্যারিয়ারের কথা ভেবে আমি নিজেকে বোঝাই, কয়েকটা বছর তো, তারপর সারা জীবন আমরা একসাথেই থাকবো। কিন্তু আমার মন মানছিল না, বারবার মনের মধ্যে নেগেটিভ চিন্তাগুলো আসছিল। কোনো এক সময় শুনেছিলাম লং ডিস্টেন্স রিলেশনশিপ গুলো বেশি দিন টেকে না। যদি এমনটা আমাদের হয়, যদি ও আমাকে ছেড়ে দেয়, ওর যদি অন্য কাউকে ভালো লেগে যায়, আমি টোটালি ইনসিকিউর ফিল করছিলাম। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। আমার মনের ভিতরের দুর্বলতা আমি ওর সামনে প্রকাশ করিনি। আর মাত্র এক সপ্তাহ পরে ওকে পুনে যেতে হতো, তাই আমরা যতটা পারতাম একসাথে সময় কাটাতাম। সেদিনকে আমি ওর কাছে জিদ করে বসলাম, সাদ, আমি তোমার সাথে একান্তে সময় কাটাতে চাই। এখানে কেউ নেই, আমরা একান্তেই আছি। হুম, যেখানে তোমাকে আর আমাকে দেখার মতো কেউ থাকবে না, যেখানে কোনো ভয় থাকবে না, যেখানে তুমি আর আমি একান্তে সময় কাটাতে পারবো। ইউ মিন কোনো ঘরের মধ্যে, হোটেল রুমে? হ্যাঁ। পাগল হয়েছো? আমি কিছু জানি না, তোমাকে আমার কথা শুনতেই হবে। আমার জেদের কাছে ও হার মানতে বাধ্য হলো। আমার ইনসিকিউরিটির কারণে ওর পুনে যাওয়ার আগে আমার সাথে আমার মতো করে ওকে আমি কাছে পেতে চেয়েছিলাম। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তোমরা দুজনে এই রুমে যাও, তোমরা ওই রুমে যাও। প্রত্যেক রুমে সবার জন্য ভিডিও বানানো হয়। আমার থানার আন্ডারে মধুচক্র চালানো হচ্ছে। সব রুম কভার করা হয়েছে? জি স্যার। হ্যালো গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, গোপন সূত্রে মধুচক্রের খবর পেয়ে আজ আমরা হোটেল বিভিন্ন বেদেশায় রেড করেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন তরুণ তরুণীকে যারা মধুচক্রের চক্রান্তের সাথে জড়িত। প্লিজ আমাদের ভিডিও বানাবেন না। চুপ! এসব করার আগে মনে ছিল না? লেডি কনস্টেবলকে ডাকো, এদের সকলকে থানায় নিয়ে যেতে হবে। জি স্যার। ওই একটা ভিডিও ক্লিপ ন্যাশনাল মিডিয়াতে পর পর 2 দিন লাগাতার চালানো হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এখনো ভাইরাল চলছে। ভারতীয় সংবিধান অনুসারে আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক ছিলাম, তবু আমাদের সাথে কেন এমন হলো এখনো বুঝে উঠতে পারছি না। ওই একটা ভিডিও ক্লিপ আমাকে এবং আমাদের পরিবারকে প্রতিনিয়ত মানসিকভাবে ড্যামেজ করে গেছে। নিজের ভালোবাসার মানুষটার সাথে একান্তে সময় কাটাতে চাওয়াটা তো খুব স্বাভাবিক ছিল। সবাই চায়, আমিও চেয়েছিলাম,
কিন্তু এই স্বাভাবিক চাওয়াটার জন্য আমি বড় ধরনের শাস্তি পেয়ে গেলাম। আমার প্রত্যেকটা প্রিয় মানুষের উদ্দেশ্যে বলছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমার ক্ষমতা নেই কাউকে ফেস করা, তাই আমি আমার জীবনে সমাপ্ত করছি।